প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। শীতের সকালে আমার গরুর ঘরে আমি এখন যাব গরুর ঘরটা পরিষ্কার করার জন্য। দেখছেন আমার গরুর ঘরটা আপনারা। এখন দরজাটা খুলে গরুর ঘরে ঢুকবো। সামনে ঘাস রাখা আছে, গরুর ঘরে পর্দা টানানো আছে যাতে বাতাস ভিতরে না যায়। এবং দরজা খুলে আমি আমার গরুগুলা আমার আওয়াজ শুনে দাঁড়াই গেছে। ঘরটা একটু অন্ধকার, যেহেতু চারপাশের পর্দা টানাই দিছি আর লাইট জ্বালাই নেই, সেই কারণে কিছু ঘাস ফেলাই দিছে এবং আমাকে দেখে ওরা মাথা নাড়াইতেছে, কাছে আসার চেষ্টা করতেছে ওদের খাবার দেওয়ার জন্য। আমি প্রথমে আমার গরুর ঘরের সামনের এবং পিছনের পর্দা উঠাইয়া ঘরটা পরিষ্কার এবং ঘরের ভিতরে আলো প্রবেশ করবে, তারপরে গরুর ঘর পরিষ্কার করব। আমার বাড়ির সামনে একটা পুষ্করণী আছে, সেটা দেখতে পাচ্ছেন। সামনে একটা বেগুন গাছ এবং কত সুন্দর কুয়াশায় আমাদের বাড়ির সামনে পেঁয়াজের ফসল। আমার এই কিছু ঘাস আছে পুষ্করণীর পানিতেই, আর এইখানে রসুন লাগাইনে আছে। জালদা বেড়া দেওয়া হয়েছে যাতে মুরগি হাঁস না যায় ফসলের ভিতরে। আমাদের চারপাশ দিয়েই পেঁয়াজের ফসল। এই যে পিছনের সাইডটা আমার ঘরের, আমি পর্দা টানাই দিই সন্ধ্যার পরে, যাতে কোনো কুয়াশা বাতাস ভিতরে না ঢুকতে পারে। একটা আংটা দেখছেন, মূলত এই আংটাই আমরা ওই পর্দাটা ভাঁজ করে বাজাইয়ে রাখি। আমি এখন এই পর্দাটা উঠাই ফেলবো। আপনারা দেখছেন হাত দা উঠাইতেছি, যেহেতু আমার হাতে ক্যামেরা, এই কারণে একা মানুষ তো একটু অন্যরকম দেখা যেতে পারে। যাই হোক, আপনারা দেখছেন আমার পর্দা উঠানো হয়ে গেছে। এইভাবে ওই যে আমি পর্দাটা উঠে দিলাম, এখন আমার ঘরের ভিতরে বাতাস বা ঘরের গন্ধ যা আছে বের হয়ে যাবে। এবং আবার আমি সামনে যাব। সামনের সাইডে আমার পর্দা টানানো আছে, এই সাইডের পর্দাটা উঠে ফেলাইয়া আমি ঘরের ভিতরে ঢুকবো। ঘরের ভিতরে দেখছেন কি অবস্থা করে রাখছে আমার গরুগুলা। আমি এখন গোবর উঠাবো। গোবর উঠাইয়া এই গোবরগুলো আমি ফেলাই দেব। ফেলানোর পরে এই জায়গাটাতে আমি সুন্দরভাবে পানি দিয়ে মোটর দিয়ে পরিষ্কার করে ফেলবো। আমার গোবর ফেলানো শেষ। এই যে গোবরের গামলা এবং কোদাল, আর এই ছেঁচে জায়গাগুলোরে আমি পরিষ্কার করব। ড্রেনের ভিতরে গোবর আছে অনেক। এই যে একটা আমার কাঠ রাখছি, পানি দিয়ে এই কাঠটা ঠেলা দিলে পরে গোবরগুলো পিছনে জায়গা আছে, ওই জায়গাটা বের হয়ে যাবে, ঘরটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমার এই সাইডে একটা জানলা আছে, আমার গোবরগুলা গামলায় ভরে প্রথমে এই সাইডে জমা করি। এইখান থেকে আমি এই জমা করা গোবরগুলো আমার ফসলের জমিতে, পেঁয়াজের বইতে, ডাঁটা, পুঁইশাক ইত্যাদি সবজির বইতে আমি বোনাই। আমার ফসলটা অনেক ভালো হয়, এটা জৈব সারের কাজ করে। চাইলে আপনারা আপনার খামারের গোবরগুলো এরকম জমা করে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তাতে জমিরও ভালো, ফসলও ভালো হয় সার ছাড়া। এখন আমি আমার গরুর গড়াগুলা পরিষ্কার করব। এই যে কিছু ঘাস আছে, তারপরে এই ঘাসগুলা পরিষ্কার করার পরে আমি গরুকে খাবার দেব। গরুর ঘরটা পরিষ্কার করা আমার শেষ। পরিমাণ মতো গড়ার ভিতরে পানি দিয়ে দিছি, আপনারা দেখছেন। এখন আমি গরুকে খাবার দেব। ওরা খাবার জন্য পাগল হয়ে গেছে। বেশি সময় নষ্ট করব না, এখনই আমি ওদেরকে খাবার দেবো। আমি গরুকে কি খাওয়াই এবং কতটুকু পরিমাণে গরুকে খাবার দিয়ে থাকি সেই বিষয়েও আপনাদেরকে আমি দেখাবো।
আপনারা আমার সাথে থাকবেন। এই যে আমার কালো গরুটা, এটা খুবই রাগী একটা গরু। গরুর ঘর পরিষ্কার করে ফেলাইছি, সামনে পিছনে। গরুর ঘর সবসময় জন্য পরিষ্কার রাখলে মশা মাছি ইত্যাদি এগুলো ঘরে প্রবেশ করবে না এবং গরুগুলা ভালো থাকবে, সুস্থ থাকবে। গরু ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে। এখানে আমি কী খাওয়াই, এই যে আছে ফিট আছে, কুড়া আছে, ভুসি আছে। 2টা বালতিতে আমার কুড়া, 1টা বালতিতে ভুসি। আর এই বস্তার ভিতরে আছে হলো কাঁচা ঘাস, যা আমি রাত্রে দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। এই ঘাসগুলোর আমি ভুসি করে খাওয়ানোর পরে আমার গরুকে আমি খাওয়াবো। আমি এই গামলাটায় করে আমি গরুকে খাবার দেবো। এই বাটির 5 বাটি কুড়ে দেবো। এই যে বসে আছে, বাটির ভরে 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, 5 বাটি। এখন 4 বাটি বসিয়ে দেবো। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, হাফ কিছু বেশি দেওয়া হইলো। এখন 1 বাটি ফিট, তার সাথে হাফ বাটি ফিট, মানে 1.5 বাটি ফিট দেওয়া হয়েছে। এখন এই খাবারটাকে আমি গরুকে দিয়ে দেব মিক্স করে। দেখেন কত সুন্দরভাবে আমার গরুগুলা খাবার খাইতেছে, অন্য কোনো খাবার নাই। এই 3টে প্রোডাক্ট, একটা কুড়া ধানের, একটা গমের ভুসি, একটা ফিট। এই খাবারগুলো খাওয়া হয়ে গেলে আমরা পরবর্তীতে গরুকে কাঁচা ঘাস দিয়ে থাকি এবং আমাদের গরু লালন পালন এইভাবেই হয়ে থাকে। এবং দেখেন আমার গরুর ইনশাল্লাহ স্বাস্থ্য অনেক সুন্দর। আপনারা চাইলে আপনাদের গরুগুলারে এইভাবে লালন পালন করতে পারেন, দীর্ঘদিন কোনো সমস্যা হবে না। গরু যদি আপনারা কোরবানিতেও না বেচতে পারেন, আরও 1 বছর পালতে পারবেন, তাও সমস্যা হবে না। এর ভিতরে অন্য কোনো কেমিক্যাল নাই গরু যাতে বেচতেই হবে এরকম ধরনের। আমার গরুগুলো দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে এবং গরুর ঘরটা কত সুন্দর আলো। আমি আমার গরু ঘরের পিছনের সাইডেও নেট দিয়ে রাখছি যাতে আলো বাতাস আসতে পারে, এবং আমার সামনের সাইডেও নেট দিয়ে রাখছি যাতে আলো বাতাস আসতে পারে। গরুর ঘরটা সব সময় যেন ঠান্ডা থাকে। আমার ঘরের কারেন্টের লাইন আছে, দেখেন একটাও ফ্যান নাই। আমার ঘরটা কত পরিষ্কার এবং একটা কারেন্টের লাইটও জ্বলে না, যে আমার ঘরটা কত হলক হয়ে গেছে, আলো হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের গরুর ঘরটা আমার এই গরুর ঘরের মতো বানাইতে পারেন, তাতে আপনার ঘরটা অনেক ভালো হবে। আমার গরুগুলো অনেক সুন্দরভাবে খাচ্ছে, এরাই ওদের খাওয়া লাস্ট পর্যায়ে। আশা করি গরুগুলা কিছুক্ষণের ভিতরে খাওয়া শেষ করে ফেলবে। এই যে আমাদের গরুগুলার খাবার শেষ, দেখেন প্রত্যেকটা গরু। এই গরুটা কত সুন্দরভাবে শেষ করে ফেলাইছে, দেখেন এই গরুটাও কত সুন্দরভাবে শেষ করে ফেলাইছেন। আমাদের প্রথম গরুটার কিছু খাবার আছে, ও শেষ করে ফেলাবে। এখন আমরা এই কাঁচা ঘাস দিয়ে দিলাম। গরুর খাবার শেষ হওয়ার পরে কাঁচা ঘাস দিয়ে দিয়েছি, ওরা এখন ঘাস খাবে। সকালের
মোটামুটি এই গরুর খামারের কাজ শেষ। সকালে উঠে আমি গরুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দুই পাশের পর্দা উঠিয়ে দিয়ে এবং গরুকে কুড়ে বসে খাবার দিয়ে এবং খাবার শেষ হলে আমরা গরুকে এই কাঁচা ঘাস দিয়ে থাকি। এই ঘাস ওরা খাবে, খাওয়ার পরে ওরা শুয়ে পড়বে। আর এই গরু ঘরে আমি একটার আগে ঢুকবো না। আবার একটার সময় ঢুকে গরুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে আবার কাঁচা ঘাস দিয়ে দেবো। কাঁচা ঘাস ওরা খাবে 4টা পর্যন্ত। 4টার পরে আমরা আবার করে বসে দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন।